একদিন এই দুনিয়া আমাকে ভুলে যাবে, কিন্তু আমার আমল চিরকাল থাকবে। এই কথাটি ভাবিয়ে তোলে আমাদেরকে। মৃত্যুর পর যা সত্যি আমাদের সঙ্গে থাকবে তা হলো আমাদের ভালো বা মন্দ কাজ। এই জীবনের প্রাপ্তি ও বিলাসিতাগুলো শুধু এই দুনিয়াতেই থেকে যাবে, কিন্তু পরকালের জন্য আমরা কি নিজেকে প্রস্তুত করছি? আজকের ভিডিওতে তুলে ধরব মৃত্যু নিয়ে কুয়েতি শায়েখ আব্দুল্লাহ জারাল্লাহ রাহিমাহুল্লাহ এর লেখা, যেটা শুধু আমাদের কাছে একটি বার্তাই নয়, বরং আমাদের জীবনের চরম বাস্তবতা। তিনি লিখেছেন, মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না। আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সব কিছুই যথাযথভাবে করবে। তারা প্রথমে আমাকে পরনের পোশাক খুলবে, আমাকে গোসল করাবে, তারপর আমাকে কাফন পরাবে, আমাকে আমার ঘর থেকে বের করবে। আমাকে নিয়ে তারা আমার নতুন ঘর তথা কবরের দিকে রওনা হবে। আর আমার বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে। অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচি বাতিল করবে, কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। আমার ব্যক্তিগত জিনিসগুলোর উপর আমি আমার অধিকার হারাবো। আমার চাবির গোছাগুলো, আমার বইপত্র, আমার ব্যাগ, আমার জুতাগুলো হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে। এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে থাকবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছু চলতে থাকবে। আমার দায়িত্ব, আমার কাজগুলো অন্য কেউ করা শুরু করবে। আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিশদের হাতে চলে যাবে। অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। ছোট এবং বড়, অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমাণ সব কিছুরই হিসাব হবে। আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা আমাকে হারাতে হবে তা হলো আমার নাম। কেননা যখন আমি মৃত্যুবরণ করব, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় লাশ? কেউ আমার নাম ধরে সম্বোধন করবে না। যখন তারা আমার জানাজার নামাজ আদায় করবে, বলবে, জানাজা নিয়ে এসো। তারা আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না। আর যখন তারা দাফন শুরু করবে, বলবে, মৃতদেহকে কাছে আনো। তারা আমার নাম ধরে ডাকবে না। এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোকায় না ফেলে। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়। অতএব তোমরা যারা এখনও জীবিত আছো, জেনে রাখো, তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে। প্রথমত, তোমাকে যারা বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা। তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েকটি দিন বা কয়েক ঘন্টা দুঃখ করবে। তারপর তারা আবার গল্পগুজব, হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে। যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা হলো তোমার পরিবারের মানুষ। তারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস কিংবা বড়জোর 1 বছর দুঃখ করবে। তারপর তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দিবে। মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে। অতঃপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা। তোমার নিকট থেকে নিঃশেষ হবে তোমার সৌন্দর্য, তোমার ধন সম্পদ, তোমার সুস্বাস্থ্য, তোমার সন্তান সন্তানাদি, তোমার বসতবাড়ি, তোমার প্রাসাদসমূহ, তোমার জীবনসঙ্গী। তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা। আর সেই জীবনের প্রশ্ন হবে, তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো? বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। এজন্য তুমি যত্নবান হও ফরজ ইবাদতগুলোর প্রতি, নফল ইবাদতগুলোর প্রতি, গোপন সাদাকাহ এর প্রতি, ভালো কাজের প্রতি,
রাতের নামাজের প্রতি, যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো। এই লেখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনও জীবিত আছো। এর ফলাফল আল্লাহর ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লাই দেখতে পারবে। আল্লাহ বলেন, আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী। তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সাদাকাহ প্রদানের আকাঙ্ক্ষা করবে? যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারত, তারা বলবে, হে আমার রব, যদি তুমি আমাকে আরেকটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদাকাহ প্রদান করতাম। তারা বলবে না, উমরাহ পালন করতাম, অথবা সালাত আদায় করতাম, অথবা রোজা রাখতাম। আলেমগণ বলেন, মৃত ব্যক্তিরা সাদাকাহ এর কথা বলবে, কারণ তারা সাদাকাহ প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে। সূরা মুমিনের ৯৯ নম্বর আয়াত। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। অর্থাৎ যখন কারো মৃত্যু চলে আসে, সে বলে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে আবার ফেরত পাঠান। আর এর পরের আয়াতটিতে এসেছে, লিআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত। অর্থাৎ আমরা যেন নেক আমল নিয়ে ফিরে আসতে পারি, যেগুলো আমরা আগে কখনো করিনি। আয়াতে এরপরে আরও বলা হচ্ছে, কাল্লা, অর্থাৎ কখনোই এটা সম্ভব হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। অর্থাৎ তাদের এই চাওয়া পাওয়াকে কোনো গুরুত্ব দেওয়া হবে না, আর সিংগায় ফুঁক দেওয়া পর্যন্ত কবরে তাদেরকে অসহায় জীবন যাপন করতে হবে। তবে দুনিয়াতে যারা বেশি বেশি নেক আমল করবে, বিনয়ের সাথে চলবে, তাদেরই নেকির পাল্লা ভারী হবে এবং তারাই হবে সফলকাম। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরে সূরা মুমিনুনের ৯৯ থেকে ১০২ পর্যন্ত আয়াতের অর্থগুলো আমাদের অন্তরে গেঁথে দিন এবং সেই অনুযায়ী দুনিয়াতে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।